বিউটি বাংলা থেকে সরাসরি যুক্ত হয়েছে মিঠামইন যে হাওরটি রয়েছে সে হাওরে। ইতিমধ্যে আমরা গতকাল এই হাওরে এসেছিলাম। এছাড়াও আমাদের উদ্দেশ্য ছিল দিল্লির আখড়া দেখার জন্য। এছাড়া আমরা একটা ডকুমেন্টারি শুট করছি, সেই ডকুমেন্টারি শুট করার ক্ষেত্রে এবং বৃহত্তর ময়মনসিংহের যে 6টি জেলা আছে সেই 6টি জেলাকে কেন্দ্র করে আমরা একটা ডকুমেন্টারি শুট করছি। সেই সুবাদেই কিন্তু বিউটি বাংলা টিভি এখন মিঠামইন হাওরে রয়েছে। এছাড়াও আমরা গতকালকে মিঠামইন হাওর থেকে শুরু করে আমরা দিল্লির আখড়ায় পৌঁছেছিলাম। সেখানে আমাদের শুট করতে করতে রাত হয়ে যায়। সেই সুবাদে কিন্তু আমাদেরকে থাকতে হয়েছে একটি ট্রলারের মাঝে। বিশেষ করে এরকম একটি ট্রলারে ছিলাম আমরা, রাত্রি যাপন করেছি। এছাড়াও কিন্তু সকাল 7টার দিকে আমরা এই ট্রলারটিতে উঠেছি। এছাড়াও আমাদের এই 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো পারে আসতে পারি। চারদিকে মানে এখন একটু দেখানোর চেষ্টা করি যে এই এই অঞ্চলের মানুষগুলো যেভাবে জীবনযাপন করে সেটা খুবই ডিফারেন্ট ডিফারেন্ট তাদের জন্য করুণ অবস্থা। আশেপাশে শুধু পানি আর পানি। বাই ডিফল্ট যদি এখানে কেউ পড়ে যায় তাকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে এবং লাস্টটাও হয়তো খুঁজে পাওয়া যাবে না, এতটাই কাছে অবস্থা। এছাড়াও এই অঞ্চলের মানুষের জীবন আপনার খুবই নিম্ন পর্যায়ে। বিশেষ করে আমরা যতক্ষণ এই অঞ্চলটি ভিজিট করেছি সেখানে দেখেছি যে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বিষয়গুলো খুব দূর দূরান্তে এবং এই অঞ্চলের মানুষের যে বাচ্চারা রয়েছে তারা এসএসসি পরীক্ষার পরে ঝরে যাচ্ছে। এছাড়াও পড়াশোনার বিষয়টি যদি লক্ষ্য করে দেখি যে তাদের পড়াশোনার যে বিষয়টি বেশ ঠিক করতে পারছে না এবং সরকার এই দিকে হয়তো অতটা নজরদারিও করছে না। তুলে ধরার চেষ্টা করছিলাম এই অঞ্চলের মানুষের জীবন ব্যবস্থা এবং আমরা একটু জানার চেষ্টা করবো আশেপাশে মানুষের কাছ থেকে আসলে তাদের এই অঞ্চলের জীবন ব্যবস্থা কিরকম বা তারা কিভাবে জীবনযাপন পার করছে। আপনার পরিচয়, আপনার নামটা, কোথায় থাকেন আপনি? আচ্ছা, এই অঞ্চলের মানুষের জীবনযাপন আয়ের উৎস মানে কি করে খায় তারা বা তাদের ইনকাম? কয় মাস এই অঞ্চলে পানি থাকে? 6 মাস। আচ্ছা, এই অঞ্চলে গাড়ি ঘোড়া চলে? স্কুল কলেজ কত দূরত্বে? আমরা যতটুকু জানতে পেরেছি যে এই অঞ্চলে পড়াশোনা মানুষ বেশিটা হয় না। ক্লাস 10 বা এসএসসি পরীক্ষার পরে বেশিরভাগ ছাত্র ঝরে পড়ে। আসলে বিষয়টা কি সত্য কিনা? আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আর সরকার কি দৃষ্টিগোচর করছে আপনাদের এই অঞ্চলে? সরকারের কোনো কর্মকর্তা বা সরকারের কোনো লোকজন আসে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্ন পর্যায়ে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ এখন করে খায়। এভাবে জীবন চলে। আর আমরা যতটুকু জেনেছি ওই অঞ্চলে যাওয়ার পরে দিল্লির রাখা যে অঞ্চলটা ছিল কাঠখালি এলাকা, সেখানে তারা বলছে বেশিরভাগ হচ্ছে প্রবাসে চলে গিয়েছে। আসলে ঘটনার কতই অধিকাংশ লোকজন আমাদেরকে বলেছে তাদের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকেন এবং এই অঞ্চলে বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে থাকেন। এছাড়া অন্য কোনো ওয়ে নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য। কথা বলছিলাম এই অঞ্চলের একজন মানুষের সাথে। আশা করি আপনাদেরকে আরো ভালো তথ্য করার চেষ্টা করবো। বিদায় নিচ্ছি। ফিউরি ভাই, জাবেন হোসেন জিতু, ফিউরি বাংলা।